আচ্ছা জান, হাজবেন্ডের বাংলা কি? কিপটা। চাচি, ও চাচি, হেনা কোথায়? হেনারে দেখি না যে। তুমি আইসো বাজান, ভালো হইছে। হেনা তো হসপিটালে। বলেন কি চাচি? হেনা হসপিটালে কেন? কি হয়েছে হেনার? হেনা যার সাথে পলাই গেছিল সে প্রেগনেন্ট করে সাইরা দিছে। এখন তুমি শেষ ভরসা বাজান। এই জানো, আজকে না আমি চিড়িয়াখানায় গেছিলাম। বলো কি? আমিও তো ওইখানেই ছিলাম। কই, আমি তো তোমাকে দেখলাম না। সেটা তোমার দুর্ভাগ্য, তুমি আমাকে দেখতে পাও নাই। সত্যি করে বলো তো, তুমি কোন খাঁচার ভিতর ছিলা? আমি আমার হাজবেন্ডকে কারোর সাথে কথা বলতে দিই না। 2-4টা ফেক আইডি খুলে রাখছি, ওগুলার সাথেই প্রেম টেম করে। যাক, ঘরের জিনিস ঘরেই থাকলো। আপনি কে? আমি ডক্টর টোম্পা, অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে। জি বলেন। আপনার ওয়াইফ অসুস্থ, তার চেক আপ করানোর জন্য আসছি। আমার বউ অসুস্থ, আপনারা কি করে জানলেন? 3 দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো, তাই। ও বাবা গো, শামস শামস, আরে আন্টি, অনেকদিন পর আপনাকে দেখতেছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আগে আমার কথা শুনো। বই মেলায় এবার আমার বই বাইরেছে, বুঝছো? আপনার বই? আমার নিজের বই শামস। কি? এই যে তোমাদের জন্য নিয়ে আসছি, নাও। বইটা মন দিয়ে পড়ো। পেটে কথা রাখার 101 উপায়। অনেক কাজে দিবে, তোমার আম্মুকেও পড়াইও। আন্টি, এই বইটা আপনি লিখছেন? ও বাবা গো, কেন তোমার বিশ্বাস হয় না? আপনি নিজে লিখছেন, নিজে হাতে লিখছেন? ও বাবা গো, কেন তুমি এত সন্দেহ করতেছো কেন শামস? কিন্তু কোন প্রকাশনী ছাপাইলো আপনার এই বই? আরে কোন প্রকাশনী দিয়া তুমি কি করবা শামস? তোমারে বই দিছি, তুমি বই পড়ো। আন্টি, আপনি সত্যি করে বলেন তো যে এই বইটা আপনি সত্যি নিজে লিখছেন? আরে এই যুগে এসে আবার নিজে বই লেখা লাগে নাকি? প্রকাশনীরে টাকা দিলেই হয়, ওরাই লেখা সুন্দর করে ছাপায় দেয়, বুঝছো? আমি তো ইনফ্লুয়েন্সার না, বুঝো না? আবার যদি ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি হইতাম তাহলে টাকাও দেওয়া লাগতো না। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি, তো কি হইছে? না, কিছু হয় নাই। কি দেখে বিয়ে করছিস সেটা বল। এক হইলো মোটা ইনকাম, আর এক হইলো হাতে দিন কম। ও আচ্ছা। মাঝে মধ্যে হোদায় লিপস্টিক দিয়া বইয়া থাকি, ঘরের ভিতরে কেউ নাই আশপাশে, নিজেরই নিজে দেখি। এই লিপস্টিক দিয়া বয়া বয়া নিজের দিকে নিজে চাইয়া থাকি, ভাল লাগে তাই দিয়া বয়া থাকি হোদাই। তোর আমি সেই কখন থেকে ফোন দিতেছি, তোর কি আমার ফোন ধরতে ইচ্ছে করে না? আপনার জন্য রান্না করছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। তুই রান্না করতেছিলি নাকি অন্য বেড়ার লগে কথা বলতেছিলি? কেমন কথা বলেন এগুলা? আমি যদি কারোর সাথে কথা বলতাম তাহলে আমাকে ব্যস্ত পাইতেন। আমাকে কি ব্যস্ত পেয়েছেন? তোর কি মুখে মুখে কথা বলার অভ্যাস যাইব না? যেটা সত্যি আমি সেটাই আপনাকে বলছি। না রে, তোর মনে হয় আমার মেরে খেতে ইচ্ছে করতেছে। আজকে তো আপনার জন্মদিন, অন্যান্য দিনও তো মারেন। যদি আজকে মনে হয় আপনার কাছে আমাকে মারবেন তাহলে মারতে পারেন। কেন, জন্মদিন হলে কি মারা যায় না? আজকে তো আপনার জন্মদিন, তাই নিয়ত করেছিলাম রোজা রাখবো। যদি মারতেই হয় তাহলে ইফতারের পরে মাইরেন। তুমি আমার জন্য রোজা রাখছো আর আমি তোমার গায়ে কত হাত তুলি। আমার মাফ করে দাও, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলুম না, তোমার সাথে রাগারাগি করুম না। যত কিছুই হোক না কেন, আপনি তো আমার স্বামী।